কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম। রবের দরবারে প্রশংসা আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর উপরে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটা কোরআনে কারিমা থেকে পাঠ করেছি, এই আয়াতটা আল্লাহ কোরআন শরীফে 3 জায়গায় ব্যক্ত করেছেন। ক জায়গায়? কথা বলবেন, এটা ক্লাস মনে করবেন, কোরআন হাদিসের ক্লাস মনে করবেন। ক জায়গায় বলেছি? 3টে জায়গায়। 4 পারায় 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 17 পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর 21 পারার 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর সাফায় আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা মানে কি জানেন? কুল্লু মানে হয় প্রত্যেক, নাফসুন মানে ইয়ানি আন-নাস, প্রত্যেক মানুষ। যায়িক মানে স্বাদ গ্রহণকারী, আল মাউত মউতের স্বাদ প্রত্যেক মানুষ গ্রহণ করবে। মউতের যে পিয়ালা, মউতের যে স্বাদ রয়েছে, আমরা মানব জাতি আমরা সকলেই ওই মউতের ডাক আমাদের কাছে চলে আসবে। জানি না কার মউত কখন কোথায় চলে আসবে। এই যে সুন্দর মাহফিলে আমরা বসে আছি, এই যে নবিয়ারা মাহফিলে আমরা বসে আছি, এর গুরুত্বটা কিন্তু কম নয়, বলুন সুবহানাল্লাহ। এই ওসিলায় এই সময় যদি আমাদের মউত চলে আসে, আল্লাহ আমাদের নসিব বড় করে দেবেন, সুবহানাল্লাহ। এই যে মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিয়েছেন, আল্লাহর অসংখ্য ফেরেশতারা, মালায়েকা ফেরেশতারা এই মাহফিলকে আল্লাহর রহমতের ডানা দিয়ে হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর মালায়েকা ফেরেশতারা এই মাহফিলকে ঘিরে রেখে দিয়েছে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আর আল্লাহর রহমত এই মাহফিলের মধ্যে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যাবেন। আমার মালায়েকা ফেরেশতারা তোমরা কোথায় ছিলে? তোমরা কোথায় ছিলে? আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলবে, আল্লাহ ওই উত্তর বুড়োখালি আপনার বান্দারা আপনার কোরআনের কথা, আপনার পেয়ারা নবী হাবিবুল্লাহর কথা শুনছে, আমরা সেই জায়গা থেকে আসছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা দেয়, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? ওই মালায়েকা ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার বান্দারা রাত জেগে জেগে, আপনার বান্দারা রাত জেগে জেগে আপনার কোরআনের কথা, হাবিবুল্লাহর কথা, আকায়ে মাওলার কথা শুনছে। আমরা ফেরেশতারা সেখান থেকে আসছি। আমার আল্লাহ বলবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, না 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 আল্লাহ, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক ঘোষণা দেবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দারা ওই মজলিসে বসে বসে কি চায়? আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার বান্দারা ওই মাহফিলে বসে বসে বান্দা নিজের গুনাহের জন্য তওবা করে, বান্দা নিজের গুনাহ মাফি চাওয়ার জন্য আপনার কোরআনের কথা শুনে, আপনার হাবিবুল্লাহর কথা শুনে, বান্দা নিজে যা গুনাহ করেছে ওই মাহফিলে আপনার কথা শুনে তওবা করার জন্য বসেছে। রব্বুল আলামিন আপনার ওই বান্দারা ওই কোরআনের মাহফিলে বসেছে একটাই উদ্দেশ্যে, বান্দা জীবনে যা গুনাহ করেছে রব্বুল আলামিন আপনার কাছে মাফ চাওয়ার জন্য। আপনার ওই বান্দারা আপনার হাবিবুল্লাহর কথা শুনছে, আপনার কোরআনের কথা শুনছে। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ ওই মাহফিলে আমার যত বান্দা বান্দি বসে রয়েছে, আমি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী বলে দিয়ে গেলাম, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ পাক বলে,
আমার বান্দারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। তা ওরা কি চায় মাজলিসে বসে? ওরা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে? আল্লাহ তাও তো দেখে না। ওরা বসে বসে আপনার গুনার, নিজের গুনাহের জন্য আপনার কাছে মাফ চাইছে, আপনার কাছে আপনার গুনার জন্য মাফ চাইছে, নিজের গুনার জন্য। আল্লাহ আপনি মাফ করে দেন। ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ যে ঘোষণা দিয়ে দাও ওই মাহফিলে যত বান্দা বান্দি আমার কোরআনের কথা শুনে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেই। বলুন সুবহানাল্লাহ। কপাল ভালো আলহামদুলিল্লাহ, সেই জন্য আজকের এই রাতে এতগুলো বান্দাদেরকে আল্লাহ বসিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যাদের কপাল পুড়ে রেখেছে, আল্লাহ যাদের কপাল খারাপ করেছেন, তারা ওই দোকানে রাস্তাঘাটে আড্ডায় ঘুরবে। আমার কথা বলেছি, এটা কোরআনে স্পষ্ট এসেছে, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তারা জান্নাতে যাবে। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা দুর্ভাগ্যবান তারা যাবে জাহান্নামে। আপনি ডিসাইড করেন যে আপনি কোথায় আছেন, সৌভাগ্যের স্থানে না দুর্ভাগ্যের স্থানে। আপনি সাদ সৌভাগ্যবান বলেন আল্লাহ কোরআনের মাজলিসে বসিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনের একটা আয়াত সর্বপ্রথম বলেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মউতটা যদি এই নবিয়ানা মাহফিলে আসে, তওবার হালাতে আসে, আমার আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আমাদের অনেক নিয়ামত আল্লাহ দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু রাসূল যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমরা মুসলমান সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। প্রিয় নবী মসজিদে নববীতে দরবারে বসে আছেন। আল্লাহ আমাদের জন্য দুটো স্থান নির্ধারণ করেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তা আমরা জান্নাতি না জাহান্নামী? হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য হাদিস খুলে খুলে বক্তব্য পেশ করে দিয়েছেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, কিছু মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাবো? আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাবো? কিছু ব্যক্তি এসে বলছে রাসূলুল্লাহকে। তা রাসূল বলছেন যে আকাশে যখন সূর্য ওঠে তোমাদের দেখতে কি অসুবিধা হয়? বলল না ইয়া রাসূলুল্লাহ। ওই মানুষগুলো আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো কিয়ামতের দিন? রাসূল বলছে আকাশে যখন চন্দ্র ওঠে, চাঁদ ওঠে, তোমাদের এই দুই চোখ দিয়ে ওই খোলা আসমানে দেখতে কি অসুবিধা হয়? অসুবিধা হয় না তো আমাদের? আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমরা কি আল্লাহকে দেখতে পাবো রব্বানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন? রাসূল বলছেন যে ওই চন্দ্র রাত্রে যখন ওঠে আর ছোট ছোট তারকারাজি যখন ওঠে, কাউকাব, তোমাদের দেখতে কি অসুবিধা হয়? না ইয়া রাসূলুল্লাহ। তা রাসূল তখন বললেন, দুনিয়াতে যে যার দাসত্ব করবে আমার আল্লাহ কিয়ামতের দিন তার অনুসারী বানিয়ে দেবে। আমরা যদি দুনিয়াতে সূর্যের পূজা করি, সূর্য আল্লাহ আমাদের দাসত্ব বানিয়ে দেবে। আমরা যদি চন্দ্রের পূজা করি, চন্দ্রের দাসত্ব আল্লাহ আমাদেরকে বানিয়ে দেবে। আমরা যদি কাউকে তারকারাজির পূজা করি, কিয়ামতের দিন ওর অনুসারী আমাদের বানিয়ে দেবে। আর আমরা যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের অনুসারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, আর হাদিসের শেষ অংশে এসেছে ওয়াতাবকা হাদিহিল উম্মাহ আই ফিহাল মুনাফিকুন। রাসূল বলছেন যে প্রত্যেকটা মানুষ, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। আর ওয়াতাবকা হাদিহিল উম্মাহ, অবশিষ্ট থাকবে এই উম্মাত, যে উম্মাতের মধ্যে রয়েছে কিছু মুনাফিক ব্যক্তি।
কিছু খারাপ মানুষ এর কথা ওর সঙ্গে লাগাই, এর কথা ওর সঙ্গে লাগাই, এর কথা ওর সঙ্গে বলে, যেটা হয় না সেটা অন্যের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের মতন বক্তব্য পেশ করে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল নামটা শুনে মনে খুব ফেরেশতা, খুব ভালো বান্দা, কিন্তু হাদিসে এসে রাসুল মুনাফিকিন, ও হচ্ছে মুনাফিকদের নেতা, মুনাফিকদের সরদার। তাই রাসূল বলছেন যে এই উম্মত বাকি থাকবে যার মধ্যে থাকবে মুনাফিক। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাসূল, আমার সামনে পুল সিরাত নিয়ে আসা হলো, আর আমি রাসূল মানব জাতির মধ্যে সর্বপ্রথম এই পুল সিরাত আমি অতিক্রম করব। সেই যে ব্যক্তি জাহান্নামী হবে, আমার আল্লাহ কত বড় দয়ালু, আর সেই রবের দয়ার আমরা কোনো পরোয়া করি না। আজ মুসলমান হই হই করে ঘুরছে, খালি খালি দুই চোখ দিয়ে দেখছে। আজকে সময়কে দোষ দেওয়া ঠিক নয়, সময়কে দোষ দিলে আমার আল্লাহকে গালি দেওয়া হয়। সময় ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষগুলো পাল্টে যাচ্ছে। আমার আল্লাহ কত বড় ধৈর্যশীল যে আমরা এত অপরাধ করছি, আমার আল্লাহ কোন মানুষের সামনে, কোন ব্যক্তির সামনে আমাদের ভুলগুলো তুলে ধরে না, কিন্তু আমরা সেই রবকে অসন্তুষ্ট করেই যাচ্ছি। সেই যে ব্যক্তি জাহান্নামী হবে, আমার আল্লাহ তার বক্তব্য দিচ্ছে। রাসূল বলছেন যে আমি সর্বপ্রথম পুল সিরাত অতিক্রমকারী ব্যক্তি হব। সর্বপ্রথম আমি দেখলাম যে আমি পুল সিরাত অতিক্রম করছি, যারা সৎ বান্দা, ঈমানওয়ালা বান্দা, তারা এই পুল সিরাত, যারা চুলের থেকেও হালকা রাস্তা, তারা অতিক্রম হয়ে জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যারা কাফের বেঈমান, তারা জাহান্নামের নরকে চলে গেল। আর ওয়াতাবাকা হাদিহিল উম্মাহ ফিহাল মুনাফিকুন, আর বাকি থাকবে এই উম্মত, যে উম্মতের মধ্যে রয়েছে মুনাফিক ব্যক্তি। শিক্ষা নেওয়া দরকার হাদিস থেকে। হয়তো আজকে বলে যাচ্ছি, আল্লাহ আবার কবে দেখা দেবে বলতে পারবো না। যে আল্লাহ রাসূল বলছেন যে এই জাতি থাকবে, যে জাতির মধ্যে থাকবে মুনাফিক ব্যক্তি, কিন্তু ওই মুনাফিক ব্যক্তিরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই ব্যক্তিরা পুল সিরাত অতিক্রম করবে, অতিক্রম করতে করতে নিচেই পড়ে যাবে। আমার আল্লাহ পাক ঘোষণা দেবে, আমার আল্লাহ পাক যখন কিয়ামত কায়েম করবে, আমার আল্লাহ পাক ঘোষণা দেবে, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে কারা কারা রয়েছে? জান্নাতে গিয়ে দেখবে আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর রোজাদার বান্দা, আল্লাহ পাকের হাজী বান্দা, আল্লাহ পাকের খালিস বান্দারা জান্নাতে থাকবে। আমার আল্লাহ আবার ঘোষণা দিয়ে দেবে, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামে যাও। জাহান্নামে গিয়ে দেখো কাদের চেহারা জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। ফেরেশতারা জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামে গিয়ে দেখবে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে, তারাও জাহান্নামে আল্লাহ পাকের দরবারে চলে আসবে। ও রব্বুল আলামিন, আমরা জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের মধ্যে দেখলাম যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, কপাল কালো করে ফেলেছে, কিন্তু একটাই দোষ, তারা দুনিয়ার জমিনে মুনাফিকিতা করত। সব পড়েছে, তারা নামাজও পড়েছে, তারা রোজাও রেখেছে। আর রাসূলুল্লাহর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে একবার স্বীকার করবে যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েছে, এরপরেও জাহান্নামী। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, আয় আমার ফেরেশতারা, আমার ওই বান্দাদেরকে বার করে নিয়ে এসো, ওই মুনাফিক বান্দাদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে এসো। আমাদের দ্বারা কিন্তু মুনাফিকিত হয়ে যায়, কিন্তু কেউ কিন্তু আমরা সাধু নয়, এটা দুনিয়া। কিন্তু আমার আল্লাহ কত বড় ধৈর্যশীল আর কত বড় রহমতওয়ালা আমাদের আল্লাহ। আমার আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, ওই বান্দাদেরকে বার করে নিয়ে এসো যাদের কপাল কালো হয়ে গিয়েছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছে, তাদেরকে আমার সামনে ডেকে নিয়ে এসো।
তা সবাইকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, জাহান্নামের আগুনটা একটু ঝলসে দেবে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যারা গুনাহ করেছে, আল্লাহর হুকুম আদায় করেনি, সে যদি মুসলমান হয়, যদি খাঁটি তওবা করে মারা যায় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই গুনাহ করার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহ তাকে একটু ঝলসে দেবে, তারপরে আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করলেন যে ওই বান্দাদেরকে আমার সামনে নিয়ে আসো, নিয়ে এসে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামে থাকবে সেই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আপনার সব বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর আমি একাই দোজখের মধ্যে আছি। আমার আল্লাহকে বলছে, আল্লাহ আমার একটা আশা আপনি পূরণ করেন। আল্লাহ বলেন, কি আশা? যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে একটি খালি স্থানে রেখে দেন। আমরা আলোচনা কষ্ট পাচ্ছেন? আপনি আমাকে একটু খালি স্থানে রেখে দেন। সেই জাহান্নামী ব্যক্তি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে অন্তত এই আগুন থেকে বাঁচিয়ে দেন। আপনি তো নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হইস না। আপনি তো নিজেই বলেছেন, আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ গুনাহকে maaf করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তা আপনি সবাইকে জাহান্নাম থেকে বার করে দিলেন আর আমি একা দোজখের মধ্যে রয়েছি, আপনি আমাকে একটু খালি স্থানে দেন। আল্লাহ বলছে, এই বান্দা তুমি যেটা চেয়েছো আমি আল্লাহ কবুল করেছি, তুমি ওয়াদা করো তুমি আমার কাছে আর কিছু চাইবে না। বান্দা বসে বসে ওয়াদা করবে, আল্লাহ আমি কসম করছি আপনার জালালিয়াত আপনার সম্মানের কসম করে বলছি, এই প্রথমবার আপনাকে যার জিনিস চাইলাম যে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনি আমাকে খালি স্থানে রেখে দেন, আমি আর কিছুই চাইবো না। আমার আল্লাহ ব্যক্তির যে আশাটা ছিল আমার আল্লাহ কবুল করে নিয়ে ওকে আল্লাহ জাহান্নাম থেকে বার করে একটি খালি স্থানে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আরো অনেক চাওয়া আছে। বান্দা দেখছে যে যারা জাহান্নামে তার কেউ নেই, মুসলমানের মধ্যে যারা কালমা লা ইলাহা, আমি অন্য ধর্মের কথা বলছি না, আমার ধর্মের কথা বলছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছিল তারা তো আর কেউ নেই এই জাহান্নামের মধ্যে, আমি একা। আমার প্রথম দাবি আল্লাহর কাছে আমাকে জাহান্নাম থেকে বার করে খালি স্থানে রাখেন। আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিয়ে ওকে খালি স্থানে রাখলাম। কয়েকদিন হওয়ার পর আল্লাহকে আবার বলছে, আল্লাহ যে আল্লাহ আমার মনে একটা আশা। বান্দা তোমার মনে কি আশা? আল্লাহ তোমার কত বান্দারা বান্দিরা সব জান্নাতে চলে যাচ্ছে আর আমি একা একা বসে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, নাই বান্দা তুমি তো আমার কাছে বলেছিলে যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না, চালে কেন আবার? আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, দয়ার সাগর। তা আল্লাহ বলছে, বান্দা তুমি তো আমার কাছে একটা জিনিস চেয়েছিলে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দূরে রাখলাম, এরপর আর কি চাইছো? আল্লাহ আমি দেখছি যে আমার দুই চোখ দিয়ে তোমার বান্দা বান্দিরা জান্নাতে চলে যাচ্ছে আর আমি একা একা কি করে বসে থাকি। বান্দা কি চাও বলো? তা বান্দা বলছে, আল্লাহ আমাকে আপনি জান্নাতের একটা পথে দিয়ে দেন, আমি এখানে থাকবো না, জান্নাতের পথে দিয়ে দেন। আল্লাহ বান্দার আবার বলছে, বান্দা এই কিন্তু শেষ, আমি কিন্তু আর তৃতীয় কোনো দোয়া আর মঞ্জুর করব না। বান্দার দোয়া মঞ্জুর করে আল্লাহ বান্দাকে জান্নাতের রাস্তায় দিয়ে দিলেন। বান্দা কসম করেছে যে আল্লাহ আমি আর কোন জিনিস, কসম আল্লাহ আমি আর চাইব না। বান্দা কয়েকদিন হওয়ার পর আল্লাহকে আবার বলছে, আল্লাহ আমি এই জান্নাতের রাস্তায় থাকবো, জান্নাতের সুখ ঘ্রাণ আবার নাকে আসছে, আমি আপনার জান্নাতের দরজার কাছে যেতে চাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ আবার বলছে, বান্দা তুমি দুটো জিনিস চেয়েছিলে, প্রথমটা কবুল করলাম, দ্বিতীয়টা কবুল করলাম। আচ্ছা আমি যদি ইনকামের রাস্তায় থাকি তাহলে ইনকামের টেস্ট আমার তো অন্তরে লাগবেই, যে আমার এত টাকা ইনকাম হচ্ছে, আমার গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, ছটা সাতটা বিয়ে করতে হবে, তাই তো নাকি? জায়েজ আছে? চারটা বিয়ে করতে হবে। তো এটা আমাদের মনে ধারণা হয় যে আমার টাকা যখন থাকবে, আমার লোভ যখন আছে, আমার গন্তব্যে পৌঁছাতে হবে। তা বান্দা জান্নাতের রাস্তায় বসে দাঁড়িয়ে আছে, বসে আছে, বলছে আল্লাহ আপনার কাছে আমার দাবি। বান্দা আল্লাহ আবার বলছে, তুমি কসম করেছো, এতটা অঙ্গীকার ভঙ্গ করেছো
কেন? আল্লাহ আমার ইচ্ছা হয় আপনার জান্নাতের দরজায় গিয়ে থাকতে। সুবহানাল্লাহ বলেন। বান্দা দোয়া কবুল করে নিয়ে, আল্লাহ কবুল করে নিয়ে বান্দা জান্নাতের দরজায় বান্দাকে আল্লাহ রেখে দেবে। এইবারে শেষ মিনিটে তা আছে, আল্লাহ তো সব জানে। তা শেষবারের মতন কয়েকদিনের পরে আমার আল্লাহকে আবার বলছে, আল্লাহ আপনার সব বান্দারা জান্নাতে, আপনি আমার সব দোয়া মঞ্জুর করেছেন, আমি বান্দা, আপনি আল্লাহ আমার শেষ দোয়াটা আপনি কবুল করেন। আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর, এত সুন্দর, আমি আপনার জান্নাতের মধ্যে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নাই। বান্দার প্রথম তাওয়ান্নাকে আল্লাহ পুরা করলেন, বান্দার দ্বিতীয় তাওয়ান্না আল্লাহ পুরা করলেন, তৃতীয় তাওয়ান্না পুরা করলেন, চতুর্থবার বান্দা আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আপনি একটা জান্নাত বানিয়েছেন, আপনি একটা জান্নাত বানিয়েছেন। আপনার যে সমস্ত বান্দা বান্দীরা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, এরপরেও তারা ভুল করেছে, ও রব্বুল আলামিন, আপনি তাদের মার্জনা করলেন, আপনি ক্ষমা করলেন, আপনি তাদের মাগফিরাত দিয়ে দিয়েছেন। আমি বান্দা শেষ জাহান্নামী, আমার মনের আশা আপনার এত বড় জান্নাত আমি বান্দা যেতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলবেন, আমার মালায়েকা ফেরেশতারা, আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই শেষ জাহান্নামী ব্যক্তিকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মুসলমান, আখির জামানার নবীর উম্মত, আখিরি পয়গম্বর নবীর উম্মত, হাবিবুল্লাহ জানিয়েছেন, আকায়ে নবী জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, রাসূলুল্লাহ জানিয়েছে ফাদখালাল জান্নাহ, সে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আল্লাহ বলে আমাদের অবশ্যই মানতে হবে। কোরআন শরীফের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠারে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরেই যারা স্থায়িত্ব থাকে যে না রব আমাদের আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে আল্লাহ ফেরেশতারা অবতরণ করিয়ে দিয়ে আল্লাহর রহমত আল্লাহ আমাদের নাযিল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওই বান্দাদের না থাকবে না কিয়ামতের দিন কোনো ভয়, না থাকবে তারা কোনো চিন্তিত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি কোন মানুষ আমাদের কাছে বন্দুক দেখায়, যদি ছুরি দেখায়, যে তোর ধর্ম তুই ত্যাগ কর, কে রাজি আছেন বলুন তো? রাজি আছেন কেউ? যদি বন্দুক ধরে, এই খাল পার হতে গেলে যদি বন্দুক ধরে যে ধর্ম ত্যাগ করবে, তো কাছে যা টাকা আছে আমাকে দিয়ে দাও। আমার এখনকার ক্যাটাগরি সমাজ অনুযায়ী অনেক লোক ধর্ম ত্যাগ করতে বাধ্য হবে, যে চাচা আপন প্রাণ বাঁচা আগে। কিন্তু এটা কিন্তু সিস্টেম নয়। যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার ব্যক্তি, এরকম কোন সিস্টেম নয়। যারা ঈমানদার ব্যক্তি তারা কোনোদিন টাকার জন্য, ধর্মের জন্য ধর্ম ত্যাগ করে বাধ্য হয়ে, যারা ঈমানওয়ালা ব্যক্তি তারা এই দুনিয়ার বাঁচতে থাকে না। তারা ঈমানদার খালি জান্নাত খোঁজে। সুবহানাল্লাহ বলে। ঈমানদার খালি আল্লাহর দয়া খোঁজে। তাহলে আমরা আল্লাহকে আর আল্লাহ বলে মানতে পারলাম না। তা আল্লাহ নিজেই বলছেন যে বান্দা তোমার জীবনে অনেক বালা মুসিবত আসবে। তাহলে এই তো হাদিস অনুযায়ী আমরা বুঝলাম যে আল্লাহকে আল্লাহ বলে যে মেনে নিল, রাসূল বলছে সে জান্নাতে যাবে। এখন যদি এই রাস্তা পার হতে গেলে কেউ যদি পেটে কোমরে বন্দুক দেখায়, অবশ্যই এই সমাজ অনুযায়ী ধর্ম ত্যাগ করতে সে বাধ্য হবে। তাহলে আল্লাহকে আর আল্লাহ বলে মানতে পারলাম না, আল্লাহকে রব বলে আর মানতে পারলাম না, শাস্তি কিন্তু অনেক। তাই আল্লাহ আমাদের জন্য জাহান্নাম কিন্তু বরাদ্দ করে রাখবেন। আমরা কি যদি আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকারই করতাম, এত দুনিয়ায় বালা মুসিবত আমাদের উপরে আসতো না। এই অত্যাচারী জালেম শাসক আমাদের উপরে আসতো না। কিন্তু ঠিক বলছি তো নাকি? আমরা মুসলমান যদি অ্যাক্টিভ থাকতাম সর্বদাই, আমাদের কাছে এই জালেম সরকার আসতো না। আরে এই তো পার্টি তো আল্লাহই পাঠিয়েছে, কারণ ভোটের জন্য নয়। কোন পার্টির ভোটের জন্য যে বিজেপি সরকার চলে আসবে, চলে আসবে, ওরা আমাদের ভাগ্যের জন্য নয়, ওরা আল্লাহ খোদ পাঠিয়েছে।
কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের হাদিস অনুযায়ী আল্লাহ নিজেই পাঠিয়েছে আমাদেরকে, কারণ আমরা আল্লাহকে আল্লাহ বলে মানতে পারি না। আরে দরকার ছিল যে রবকে রব বলে মানা, হাবিবুল্লাহকে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী মানা, কিন্তু আমরা মুসলমান ওই দুটোকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। মুয়াজ্জিন মসজিদে ডাকছে, ইমাম ডাকছে, আমরা কেউ যাই না। যাই এতগুলো মানুষ বসে, এতগুলো মানুষ ঘুরছে, ফজরে মুসল্লি ইমামকে নিয়ে নামাজ পড়ছে, 3 জনকে নিয়ে, 4 জনকে নিয়ে, তা আল্লাহ কি অত্যাচারে জালেম পাঠাবে না? যতই এসআইর, আপনি এসআইর নাম ভুলেছে, এসআইর নাম ভুলেছে, যে নাম শুকুর আলী এসে কুকুর আলী, হ্যাঁ অবশ্যই হবে এগুলো। নাম এসে শুকুর আলী, নাম আসল শুকুর আলী, ভোটার লিস্টে নাম আসে কুকুর আলী, অনেকেই আসছে। তো এইগুলো আমাদের দোষ নয়, এগুলো আমাদের দোষ, এগুলো কোন মানুষের দোষ নয়। আমরা যদি ঘরের জায়গাটা ঠিক রাখতাম, ওই ঘরটা, আল্লাহ আমাদের উপরে অত্যাচার দিত না। নবীরও আল্লাহ এনআরসি করেছে, অত্যাচার কাফেরও আল্লাহ এনআরসি করেছে নবীর উপরে। আমরা সেখানে গিয়ে লাইন দিচ্ছি, কিন্তু মুসলমান আমরা যদি আল্লাহকে আল্লাহ বলেই মানতাম, আল্লাহ আমাদের এত নির্যাতন, এত কষ্ট, এত ফিতনা ফাসাদ আমাদের দিত না। আমরা তো আসল জায়গায় ঘাটতি। আমার দরকার ছিল যে ফজরের নামাজে উঠে মসজিদের কাতারে গিয়ে লাইন দেওয়া দরকার। আমার দরকার ছিল যে আল্লাহ পাকের হাজী বান্দারা যারা হজ করছে সেই হজে গিয়ে লাইন দেওয়া দরকার ছিল। আমার দরকার ছিল রমজানুল মুবারক মাসে যার যা হক রয়েছে সেই হকগুলো আদায় করে দেওয়ার। কিন্তু আসল জায়গায় আমরা বাদ দিয়ে এসআইয়ের নাম ভুলেছে, ঘন্টা কি ঘন্টা করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরপরও নাম ভুলেছে। আমাদের কর্মের ফলে অন্যদের দোষ নয়, আপনি নিজে চিন্তা করে দেখেন, আমাদের কর্মের ফল, আমাদের পাপের ফল আমরা এখন ভোগ করছি। দুনিয়ার ক্যাটাগরি অনুযায়ী দুনিয়ার মেলা দিন নেই। রাসূলুল্লাহ যখন মক্কাতে ছিলেন, দুনিয়ার সময় মেলা দিন নয়। রাসূলুল্লাহ যখন মক্কাতে ছিলেন, মক্কার কাফেররা প্রশ্ন করত, হে মুহাম্মদ তুমি বলো মাতা সাহা, কিয়ামত কবে হবে? রাসূল জানেন কিয়ামত কবে হবে? রাসূল জানেন না কিয়ামত কবে হবে। আল্লাহ যেটা রাসূলকে জানায়, রাসূল সেটাই জানে। তাই ইয়াসআলুকান নাসু আনিস সাহা, মক্কার লোকেরা জিজ্ঞাসা করছে যে নবী, ওরা আপনাকে জিজ্ঞাসা করছে যে আনিস সাহা, কিয়ামত কবে হবে? নবী তুমি বলো, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে কিয়ামতের জ্ঞান আমার আল্লাহ পাকের কাছে। কিন্তু নবী যখন ওরা আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি ওদেরকে বলে দেন যে অমা ইদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, যে নবী আপনাকে অচিরেই কিয়ামতের জ্ঞান কবে হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা ভাবছি যে নবী চলে গিয়ে আজকে ১৫০০ বছর আগে, তাহলে কতটা সময় পেলাম আমরা, তাই তো ভাবছি তো আমরা। কিন্তু সময়টা কিন্তু মশার ঠ্যাঙের মতো, সময়টা কিন্তু মশার ঠ্যাঙের মতো। আরে সেই সময় জিজ্ঞাসা করছে রাসূলকে যে কিয়ামত কবে? নবী তুমি বলে দাও যে কিয়ামত আন করিব, খুব নিকটে। তাহলে দুনিয়াতে রয়েছি আর আমরা ভাবছি যে ১৫০০ বছর মানে অনেক সময়। আপনি ভেবে নেন, এই ১৫০০ বছরের যদি মূল্যই হতো, তাহলে আল্লাহ নবীকে বলতে পারতো যে কিয়ামত কিছুদিন বাকি রয়েছে, কিয়ামত খুব নিকটেই বলে আল্লাহ রাসূলকে বলছে ওমা ইদরিকা লাআল্লা সাআ, যে লাআল্লা সম্ভবত খুব তাড়াতাড়ি নবী তোমাকে কিয়ামতের জ্ঞান তোমাকে জানিয়ে দেওয়া হবে, কিয়ামত খুব নিকটে। আমাদের ঈমান আমল আমাদের ঠিক রাখতে হবে। কচু পাতায় পানি রাখলে যেরকম কচু পাতা নড়ে, আমাদের ঈমানগুলো আজকে সেরকম নড়ছে না জানি। আল্লাহ আমাদের বেঈমানের হালাত যেন আল্লাহ মউত না দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের হালাতে মউত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের আবার তুলে নেবেন। যেরকম ভালোভাবে আল্লাহ পাঠিয়েছেন, আমরা সুন্দরভাবে দুনিয়াতে আগমন করেছি। আর আমরা কিভাবে দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। এটা আসার সিরিয়াল থাকতে পারে, কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। আল্লাহ আমাদের যদি খাতিমা বিল খায়র থাকে, ভালো জিনিস, তাহলে আল্লাহ আমাদের জান্নাত নসিব করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার মতন আমাদের ঈমান আনতে হবে। ঈমান কারা এনেছিলেন? রাসূলুল্লাহর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেননি তখনও, রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করেননি তখনও,
তিনি তখন তার মায়ের সেবা যত্ন করতেন। মায়ের সেবা যত্ন করতে করতে মা শুনতে পেলেন যে আমার সন্তান সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছে। মা এবারে ডেকে বলছে, সন্তান তুমি এটা কিসের ধর্ম গ্রহণ করলে, কি ধর্ম গ্রহণ করলে, ঈমান কিরকম জিনিস এনেছিল। আমরা হয়তো ততটা ঈমান আনতে পারবো না, কিন্তু সেরকম জায়গায় আমাদের থাকা উচিত, তাই তো নাকি? তা রাসূলুল্লাহর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। মা শুনতে পেলেন, জানতে পারলেন যে আমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন রাসূলুল্লাহর শত্রু অনেক ছিল। মা শোনার পরে বললেন যে এই ধর্ম তুমি এক্ষুনি ত্যাগ করতে বাধ্য হও, না তো আমি পানাহার ছেড়ে দেবো, খাওয়া দাওয়াও ছেড়ে দেবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন, মা শোনো, ইয়া উম্মি লা তাফালি, মা তুমি এই কাজটা করবে না, মা তুমি এই কাজটা করবে না। ইন্নী লা আদউ দীনি হাদা লিশাইইন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন, ও মা শোনো শোনো শোনো, আমি তোমাকে যত্ন করি, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। মা যখন জানতে পারলেন ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা তখন রেগে গিয়ে বললেন, মুহাম্মদ পাগল, মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও, যদি না ছেড়ে দাও আমি কোনোদিন পানাহার করবো না, খাওয়া দাওয়া করবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন, ও মা শুনে রেখে দাও, মা তুমি শুনে রেখে দাও, লা তাফালি, তুমি এই কাজটা খবরদার করবে না। ইন্নী লা আদউ দীনি হাদা লিশাইইন, আমি কোন জিনিসের জন্য, আমি কোন ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি কোন জিনিসের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে যে কলমা পড়েছি ওই কলমা আমি কোনদিন ত্যাগ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পর মা 2 দিন খারাপ পানি খেলে দাও। মা চিন্তা করতে লাগলো, মা দরদি সন্তান জানতে পেরে হয়তো মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দেবে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দেবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর হাতে, মাওলানা নবীর হাতে কলেমা পড়েছে। মা এই কথা চিন্তা করতে লাগলো, হয়তো আমার সন্তান ধর্ম ছেড়ে দেবে। কিন্তু দিন দিন যখন যায় রাসূলুল্লাহর সবকে বসে, মসজিদে নববীতে বসে, শুনতে পেলেন যে আমার মা 2-3 দিন খানা পানি খাই না, আমার মা 2-3 দিন খানা পানি খাই না। আমার ছেলে হয়তো ভাববে সে তার মাকে ভালোবাসে, ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করতে বাধ্য হবে, ধর্ম ত্যাগ করতে বাধ্য হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন, ও মা শুনে রেখে দাও, তালাবিন আল্লাহ, মা তুমি শুনে রেখে দাও, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন নাফসি, আমার আল্লাহ পাক যদি, ও মা তুমি শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক যদি তোমাকে 100টা প্রাণ দেয়, লা খরাজাত নাফসান নাফসান, আর আল্লাহ যদি তোমাকে 100টা প্রাণ দেয়, আর 100টা প্রাণ যদি এই প্রথম প্রাণের মতন বার হয়ে যায়, আল্লাহ পাক যদি তোমাকে 100টা জীবন দেয়, মালাকুল মউত একটা করে যখন বার করে নিয়ে যাবে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস কোনো পরোয়া করব না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মা, তোমার একবার মউত হবে, এরপরও মুহাম্মাদের হাতে যে কলমা আমি পড়েছি, মা আমি এতটা আল্লাহর রাসূলের প্রতি ভরসা রেখেছি, আল্লাহর উপরে ভরসা রেখেছি। মা শোনো, আল্লাহ পাক তোমাকে যদি 100টা প্রাণ দিয়ে দেয়, আর 100টা প্রাণ যদি বার করে নিয়ে নেয়, আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।